যেই মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, ওই মায়ের অন্তরে কত জ্বালা, কত মায়া আল্লাহ দিয়েছে। সন্তান না খাইলে মা খায় না, সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না। ওরে যুবক ভাই, এই জন্য আমার আল্লাহ তাআলা যত জায়গায় তারা ইবাদতের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পর সেবা শুশ্রূষা করবি তোর মায়ের। কিন্তু যুবক ভাই, মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, শীতের রাত কতবার তুমি রাত্রে মাকে কষ্ট দিয়েছো, প্রচন্ড শীত প্রসাব করে দিয়েছো। মা ভিজা জায়গায় শুয়া তোমাকে বুকের উপর টাইনা তোমাকে ঘুম পাড়াইছে। ওরে যুবক ভাই, আজকে অনেক জায়গায় খবর পাওয়া যায় সন্তান বিবাহ করার পর মায়ের আর কোনো খবর নাই না, বাবার আর কোনো খবর নাই না, আছে না নাই? কিতাবের মধ্যে আজকে একটা ঘটনা পড়েছি। আল্লাহর এক বান্দা যুবক, মা অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছে, লেখাপড়া করাবার পর মা যে কেমন আপন, বাবা যে কেমন আপন, ছোট্ট একটা ঘটনা বলবো, আপনাদের কি কষ্ট হয়? আর একটু চালাবো ভাইরা, আমার যুবক ভাইরা, মা বাবার রসটা কেন করতেছি জানো? মায়ের মতো আপন কেউ নাই, বাবার মতো দরদি কেউ নাই। কিতাবের মধ্যে ঘটনা পড়লাম, আল্লাহর বান্দা যুবককে মা বাবা অনেক কষ্ট করিয়া লেখাপড়া করাইলো। লেখাপড়া করাবার পর সন্তান নিজে নিজে একটা বিবাহ করেছে। বিবাহ করার পর সন্তান তার স্ত্রীর পরামর্শ শুনিয়া এখন আর বাড়িতে যায় না, ঘরে যায় না, মা বাবার খবর নেয় না। শ্বশুর বাড়ি ঘর জামাই হয়ে গেছে, 7 বছর থেকে 8 বছর হয়ে গেছে, মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই। হঠাৎ করে মা বাবার কোনো যোগাযোগের ব্যবস্থা নাই। কিন্তু আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কুদরত, আল্লাহর বান্দা শ্বশুর বাড়ি থাকতেছে শ্বশুর বাড়ি থাকা অবস্থায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। অনেক ডাক্তার কবিরাজ চিকিৎসা করানোর পর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। এমন অসুস্থ হয়েছে, ডাক্তার ডাক দিয়া কয় যুবককে বাঁচাইতে হইলে যৌনাঙ্গ রাখা যাবে না, কেটে ফেলে দেওয়া হবে। যৌনাঙ্গ যখন কেটে ফেলে দেওয়া হয়, যুবক এখন তার যৌবনের কোনো তাড়না নাই। সঙ্গে সঙ্গে স্ত্রী ডিভোর্স দিয়া কয় তোর মতো অকর্মা স্বামী আমার দরকার নাই। স্ত্রী ডিভোর্স দিয়া অন্যত্র বিবাহ বসে গেল। শ্বশুর শাশুড়ি ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিল, যা আমার ঘরে থাকার কোনো জায়গা নাই। এবার যুবক চিন্তা করে আল্লাহ, শ্বশুর বাড়ি কোনো জায়গা হলো না, স্ত্রীও জায়গা দিল না। আমার মা বাবার কথা আমায় অমান্য করে আমি শ্বশুর বাড়িতে আসলাম। আমার মায়ের কি খবর, বাবার কি খবর, দেখি আমার মা বাবা আছে কিনা। এবার যুবক এলাকা ছাড়িয়া নিজের এলাকায় মা বাবার সন্ধানের জন্য আসলো। আইসা দেখি এলাকার পরের কোনো চিহ্ন নাই। জিজ্ঞাসা করলো এই গ্রামে অমুক নামে কোনো ব্যক্তি ছিল কিনা। কয়েকজন চিনা বলে হ্যাঁ, এই গ্রামে অমুক নামে একজন মহিলা, একজন বৃদ্ধ ছিল। কি হয়েছে বলে পুরুষটা কয়েকদিন আগেই মারা গেছে, এমন অসুস্থ হয়ে মারা গেছে, চিকিৎসা করতে করতে ঘর বাড়ি পর্যন্ত বিক্রি হয়ে গেছে। কিন্তু একজন বৃদ্ধ মহিলা আছে, তার এই দুনিয়ার মধ্যে আপন বলতে কেউ নাই, থাকার কোনো জায়গা নাই। দিনের বেলা ভিক্ষা করে মানুষের ধারে ধারে যায়, আর রাত্রির বেলা ওই যে একটা ঝুপড়ি দেখো, ওই ঝুপড়ির মধ্যে থাকে। ওই যুবক দিনে খুঁজতে ওই মহিলাকে পাইবা না, রাত্রের বেলা যদি ওই ঝুপড়ির মধ্যে যাও তাহলে ওই মহিলাকে পাইবা। এবার যুবক দিন করাইয়া রাত্র যখন হয়ে যায়, ঝুপড়ির কাছে যাই দেখে দরজা বন্ধ। বৃদ্ধ মা ঘুম ঘুম করে কান্না করে বলতেছে, সন্তানের জন্য আগে কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। রাত্রের বেলা ঘুম ঘুম করে কান্না কইরা বলে, ও দয়ার মালিক, তুমি আমাকে মাত্র একটাই ছেলে সন্তান দিয়েছো, সন্তান শয়তানের তাড়নায় পড়িয়া আমাকে ছাইরা দিয়েছি। আমার স্বামীও তো কয়েকদিন আগে মারা গেল। মারা যাওয়ার পরে দেখলাম অন্য মানুষ জানাজা পড়াইলো, অন্য মানুষ কাটিয়া দইরা কবরে নামাইলো। আল্লাহ, তুমি আমাকে কেমন ছেড়ে দিলা? মৃত্যুর আগে কি আমি আমার সন্তানকে পাবো না? আল্লাহ, মৃত্যুর আগে
মরার পরে যেন আমার সন্তান আমার লাশটা কবরে নামাইতে পারে। সন্তান রাত্রিবেলা যুক্তির কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথাগুলো শুনতেছে, ডাক দিতে সাহস পায় না, মা কেন রাগ করে। আপনি সন্তান চোখের পানি ফেলে ডাকতেছে, মা। একবার মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ অসুস্থ মা গাবে রাত্র গভীরে ডাক দেওয়া বলে, হে আমার সন্তান আব্দুল্লাহ, এত রাত্রে কোথা থেকে তুই এসেছিস? আরে সন্তান আমার বুকে আয়। সন্তান আব্দুল্লাহ ডাক দেওয়া গায়, মা গো মা, 7টা বছর হয়ে গেছে আমি তোমাকে কোনদিন ডাকি নাই। তোমার তুমি আমার কথা শোনার সঙ্গে সঙ্গে কেমনে বুঝলা আমি তোমার সন্তান আব্দুল্লাহ? অমনি অন্ধ মা দাঁড়াইয়া তৈরা সন্তানের ডান গালে চুমু খায়, বাম গালে চুমু খায় বলে, আব্দুল্লাহ রে, তুই আমার 10 মাস 10 দিন গর্ভে ছিলি, তুই আমার কলিজা ছেঁড়া সন্তান। তুই যখন ডাক দিয়েছ আমি বুঝছি তুই আমার সন্তান ছাড়া কেউ হবি না। এই সন্তান তুই আসছো ভালো হয়েছে। আমি মারা যাওয়ার পরে আমার জানাজা পড়াইয়া তোরা হাত দ্বারাই আমার লাশটা কবরে রাখিস। কেন বললাম রে যুবক, এই দুনিয়ায় কেউ আপন না। মাকে 7 বছর পর্যন্ত জিজ্ঞাসা করে নাই, খোঁজ খবর নাই নাই, এরপর মা কিন্তু ভুলে নাই যে স্ত্রীর জন্য টাকা পয়সা কামাই করেছে, যৌনাঙ্গ খতমের পরে স্ত্রী সাইরা দিছে, যেই টাকা পয়সা কামাই কইরা শ্বশুর শাশুড়িকে খাওয়াইছে। অসুস্থ হওয়ার কারণে শ্বশুর শাশুড়ি ঘাড় ধাক্কা দিয়া বের করে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওরে দুনিয়ার মানুষ, ইবাদত করবি আমি আল্লাহর, সেবা শুশ্রূষা করবি তোর পিতা মাতার। ওরে যুবক ভাই যারা বিবাহ করো নাই, আমি তোমাদের জন্য একটা নসিহত করতে চাই। বিবাহ তো করো ভাই, তবে প্রেম প্রীতি করিয়া বিবাহ কইরো না। পিতা মাতার সম্মতিতে যদি বিবাহ করতে পারো, দুনিয়ার জীবনও শান্তি হয়ে যাবে, পরকাল জীবনও মুক্তি হয়ে যাবে। আজকে প্রায় জায়গায় দেখি স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, শ্বশুর শাশুড়ির মধ্যে মিল নাই, প্রত্যেকটা ঘরের মধ্যে একটা জাহান্নামের টুকরো হয়ে গেছে। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মিল নাই, ওই ঘরটা জাহান্নামের একটা টুকরা। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী মিল আছে, ওই ঘরটা হলো একটা জান্নাতের বাগান। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা তো ছেলে বাবারা মেয়েদেরকে ছেলেদেরকে বিবাহ করাই যৌতুক নিয়ে লক্ষ লক্ষ টাকা যৌতুক। আবার মেয়ে আলারাও ছেলে ইটালি থাকে না আমেরিকা থাকে, দুটি বড় রাষ্ট্রে থাকে, মেয়েকে বিবাহ দেয়, নাইলে বিবাহ দেয় না। আছে না নাই? খোদার কসম, সুন্দরীর উপর লাল চামড়া দেখে যদি বিবাহ করো, ঘরের মধ্যে কখনো শান্তি আসবে না। আল্লাহ নবী বলে, ও যুবকের দল, যখন বিবাহ করবা 4টা জিনিস দেখে বিবাহ করবা। 1 নম্বর বংশ দেখবা, 2 নম্বর ধন সম্পত্তি দেখবা, 3 নম্বর সুন্দরী দেখবা, 4 নম্বর দিনদারিত্ব দেখবা। দিন, বংশ পাও নাই, শিক্ষিত পাও নাই, সুন্দরও পাও নাই, কিন্তু মেয়েটা দেখতে কালা, মেয়েটার মধ্যে দিন আছে, ধর্ম আছে, পর্দা করে, হাত পূজা পাও পূজা ছাড়া রাস্তায় বের হয় না, নামাজের আযান শুনলে নামাজ 5 ওয়াক্ত পড়ে। ওরে দুনিয়ার উম্মতের দল, যুবক ভাইরা তাকায় দেখবা যে স্ত্রী পর্দা করে নামাজ পড়ে, ওই স্ত্রী কখনো স্বামীকে কষ্ট দেয় না। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য যুবক ভাইরা বিবাহ করার ক্ষেত্রে দিনদারিত্ব প্রাধান্য দেবা। কালা হোক অসুবিধা নাই, বংশ মর্যাদা ভালো না অসুবিধা নাই, যদি দিন থাকে ধর্ম থাকে, ওইটার মধ্যে বরকত দান করবে কি? আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, ও দুনিয়ার যুবক, দিনদার ইমানদার নেককার মেয়ে যদি বিবাহ করো, দুনিয়ার জীবনে 3টা লাভ হবে। 1 নম্বর লাভ হবে, দিনদার মেয়ে যদি যুবক তোমার সাংসারিক জীবনে এসে যায়, 3টা লাভ হবে। 1 নম্বর লাভ হলো স্বামী হিসাবে কোনোদিন তোমার খ্যাতমতের ত্রুটি হবে না। 2 নম্বর লাভ হলো তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান হবে, নেককার মুত্তাকি সন্তান হবে। 3 নম্বর লাভ হলো তোমার বৃদ্ধ পিতামাতা যে তোমাকে লালন পালন করে বড় বানাইছে, ওই পিতামাতার খ্যাতমত
ইবাদতের কোনো ত্রুটি হবে না। পক্ষান্তরে যদি বেদিন বেপরদাওয়ালা বেনামাজি স্ত্রী ঘরে ঢুকাও, এদিকে নেককার স্ত্রী ঢুকলে যে এরকম তিনটা লাভ, ওদিকে বেনামাজি বেআলম বেপরদাওয়ালা যদি স্ত্রী ঘরে ঢুকাও, তোমার তিনটা ক্ষতি হবে। এক নম্বর ক্ষতি হলো স্বামী হিসাবে কোনদিন স্ত্রীর কাছে মর্যাদা পাইবা না। দুই নম্বর ওই বেপরদাওয়ালা বেনামাজিওয়ালা স্ত্রীর গর্ভে কোনদিন নেককার সন্তান হবে না। তিন নম্বর তোমার পিতা মাতার খেদমত তুমি পাইবা না। এদিকে নেককার স্ত্রী বিবাহ করলে তিনটা লাভ, আবার বলি ভালো করে শোনো। এক নম্বর হলো স্বামী হিসাবে কোনদিন তুমি অমর্যাদা পাবা না, প্রত্যেক সময় স্ত্রীর কাছে তুমি সবচেয়ে বড় সুদর্শন সুপুরুষ হবা। দুই নম্বর স্ত্রীর গর্ভ থেকে যে সন্তান হবে নেককার দিনদার হাফেজ কোরআন আলেমে দ্বীন মুফতি মুহাদ্দিস আবু হানিফা হবে, শামসুল হক ফরিদপুরি হবে, হাফেজি হবে, সরমনার পীর সৈয়দ ফজলুল করিম হবে, ঠিক কিনা? তিন নম্বর তোমার পিতামাতা যদি বৃদ্ধ হয়, ফজরের সময় তোমার মা নামাজ পড়বে, বাবা নামাজ পড়বে, তোমার মা বাবাকে স্ত্রী সুন্দর করে গরম পানি করিয়া নামাজের ব্যবস্থা করে দেবে। তিনটা ক্ষতি কি? এক নম্বর ক্ষতি, যদি বেপরদাওয়ালা বেনামাজি বেআমলওয়ালা স্ত্রী ঘরে ঢুকো, কোনদিন স্ত্রীর কাছে স্বামী হিসাবে মর্যাদা পাইবা না। দুই নাম্বার স্ত্রীর গর্ভ থেকে কোনো সময় ভালো সুসন্তান হবে না। তিন নাম্বার বৃদ্ধ পিতা মাতার খেদমত পাইবা না। ওরে যুবক ভাই, যত জায়গায় যাই একটাই স্লোগান, সন্তান কথা শোনে না, সন্তান কথা শোনে না, মা বাবাকে খাওন দেয় না। এজন্য যুবক ভাই, এই দুনিয়াটা তোমার জন্য আমার জন্য একেবারে অস্থায়ী। পিতা মাতাকে অসন্তুষ্ট করবা না, পিতা মাতার কথার বাইরে যাবা না। কোন কোন যুবক পারবা দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া